এখন কথা হলো, এই কুরবানির গোশত জমা করে রাখা যাবে কিনা? আছে না? কথা বলেন। অনেকে ধারণা, বা এটা হাদিসেও আসছে, কারণ হাদিস থেকে জানা যে 3 দিনের বেশি গোশত খাওয়া যায় না। আসলে এটা একটা সময়ের জন্য ছিল, ভালো করে বোঝেন। মুসলিম শরীফ হাদিস নাম্বার 4997। কত? 4997 এখানে আসছে। এটা একটা সময়ের জন্য ছিল। কিছু বেদুন সাহাবী গরিব, তারা কুরবানির আগে মদিনায় চলে আসছিলেন। রসুল তাদের সমাগম দেখে ওই সময় মদিনার নিকট মদিনাবাসীদেরকে রসুল বললেন, এবারের মাংস, এবারের গোশত তোমরা 3 দিনের বেশি রাখিও না। কেন? ওই গ্রাম্য সাহাবায়ে কেরাম যে শহরের মধ্যে আসছে, তাদেরকেও যেন কি সাহাবীরা দিয়ে দেয়। যদি রাখতে না পারে তাহলে কি করবে? অবশ্যই দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে যেন তারা কি করে? দিয়ে দেয়। তাহলে এটা একটা সময়ের জন্য ছিল। কথাটা বুঝাতে পারছি? অভাব অনটন ছিল সেই সময়ের জন্য। পরের বছর রসুলকে আবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, গত বছরের মতো কি আমরা এবছরও রাখতে পারবো না? আসুন, গোশত কাটাকাটি শেষ, এবার আমরা গোশত বন্টন করব। রাজি আছি? কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَإِذَا وَجَبَتْ جُنُوبُهَا فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَرَّ كَذَلِكَ سَخَّرْنَاهَا لَكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। আরো জোরে। গোশত বন্টন বা ভাগ করা। 1 নম্বরে শরিকদার হলে সকলের সমানভাবে মেপে মেপে ভাগ করতে হবে, সমানভাবে শরিকদার হলে। 2 নম্বরে, যখন আপনি একাই কুরবানি দেন অথবা ভাগের গোশত পান, তখন আপনি এই গোশতর কি হলেন? মালিক হলেন, তাই না? এখন এই গোশত কয়টা ভাগ করবে? 3টা ভাগ। কয়টা? জোরে। 3টা ভাগ। এই 3টা ভাগ ফরজ না, ওয়াজিব না, সুন্নাহ না, এটা হলো মুস্তাহাব। কি বলেন তো? জোরে বলেন। মুস্তাহাব। কুরবানি করার আগ পর্যন্ত, অর্থাৎ কুরবানিটা সম্পূর্ণ আল্লাহ তাআলা ব্যক্তি স্বাধীন দিয়েছে। কি স্বাধীন? ব্যক্তি স্বাধীন। আর নামাজটাকে আল্লাহ তাআলা জামাতবদ্ধ করতে বলেছেন। কুরবানির ঈদের নামাজ আছে না, এটা কিভাবে করতে বলছেন? সকলেই মিলে জামাতের সাথে করো। এখানে ব্যক্তি স্বাধীন নয়। আর কুরবানি আল্লাহ কি বলেছেন? ব্যক্তি স্বাধীন। এটা যার যার ইখতিয়ারের উপর আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা বলেন, ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার। সূরাতুল হজ আয়াত নাম্বার 36। এই 36 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন, কুরবানি যখন কমপ্লিট হয়ে যাবে, গোশত যখন গোশতের মালিক তুমি হয়ে যাবে, আল্লাহ বলেন তখন তার গোশত থেকে নিজেরা খাও। 1 নম্বরে কি করতে বললেন? কথা বলেন। নিজেরা খাও, অর্থাৎ নিজেদের জন্য। 2 নম্বরে ধৈর্যশীল অভাবগ্রস্তকে খাওয়াও। কাকে? এই কথাটা মুখস্থ করেন। ধৈর্যশীল অভাবগ্রস্ত, এই কথাটা কেন? আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতেন অভাবগ্রস্তকে খাওয়াও, তাই না? কিন্তু আল্লাহ কিন্তু এই কথা বলেন নাই। কি বলছেন? ধৈর্যশীল অভাবগ্রস্তকে দাও। তাহলে আগে নিজে, 2 নম্বরে কে? ধৈর্যশীল অভাবগ্রস্ত। আমার বাইরে ধৈর্যশীল অভাবগ্রস্তকে আমি আগেও বলেছি, সম্ভ্রান্ত ব্যক্তি, আগে ভালো চলেছে,
ব্যবসা ভালো ছিল, চাকরি ছিল, ইনকাম ভালো ছিল, তখনও কোরবানি দিয়েছে। কিন্তু এবছর ব্যবসায় একটু মন্দা হয়েছে, অভাবে পড়েছে, অসুস্থ হয়েছে, ঋণগ্রস্ত হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে লোকটা ওইভাবে অভাবী নয়, মানুষের দ্বারা দ্বারা হাত পাততে পারে না, প্রেস্টিজের সমস্যা, সম্মানের আঘাত। ব্যক্তি যখন বাড়ি থেকে বাইর হয়, মাথাটা আশ্রা দেয়, ভালো একটা শার্ট পরে, লঙ্গিটা কুচি দিয়ে পরে, ভালো একটা কাপড় পরিধান করে, মানুষ বুঝতেই পারবে না লোকটা না জানি কত বড় সমস্যা আছে, বোঝার কোনো ক্ষমতা নাই। এরকম ব্যক্তি আছে না নাই? আল্লাহ বলেন ওই সমস্ত মানুষগুলোকে আগে খোঁজো, খুঁজে খুঁজে তারপরে দাও। এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ দ্বিতীয় স্টেপে রাখলেন, ওয়াল কানিআ। আল্লাহ বললেন যারা হাত পাততে পারে না, চাইতে পারে না, প্রকাশ করতে পারে না, বলতে পারে না, ঈদের দিন বাচ্চাদেরকে আগে সতর্ক করে দিয়েছে ঘর থেকে বাইর হবা না, বন্ধুদের মাঝখানে যায় না, যদি কেউ জিজ্ঞাসা করে কোরবানি দিয়েছেন কিনা, উত্তর দেওয়ার ক্ষমতা থাকবে না। এমন ব্যক্তিদেরকে আল্লাহ খুঁজতে বললেন, আর আগে তাদেরকে দিতে বলেছে। এই জন্য একটা শিষ্টাচার, যাকে তাকে আপনি জিজ্ঞাসা করবেন ভাই কোরবানি দিছেন, মানুষের সামনে এই কথাটা কখনো জিজ্ঞাসা করবেন কেন বলেন তো? হয়তো সে দুইজন বন্ধু নিয়ে আসে, তার আত্মীয় স্বজন আসছে বা বন্ধু আসছে, হঠাৎ আপনি দেখা পেলেন, ভাই ভালো আছেন, হ্যাঁ কোরবানি দিছিলেন বা কোরবানি দিছেন। উনি ওই বন্ধুদের মাঝে না শব্দটা যে করবে এটা পারতেছে না, প্রেস্টিজের বেজে গেছে, আপনি জিজ্ঞাসা করাতে পারতেছে না, হ্যাঁ বলতে পারতেছে না, না বলতে। এই জন্য সব কথা সব জায়গায় সব সমাজে জিজ্ঞাসা করতে হয় না। তাহলে ধৈর্যশীল অভাবগ্রস্ত আল্লাহ কার কথা বললেন এখানে? ওয়াল কানিআ, যে চাইতেও পারে না, প্রকাশ করতে পারে না, বুঝাইতেও পারে না, নিজের প্রেস্টিজে বাজে, এই সমস্ত মানুষগুলোকে খোঁজো আর তাদের ঘরে চুপ করে যা দিয়ে আসো। মানুষের সামনে পোটলা ধরে নিয়ে যেও না, দেখলে মানুষ বুঝবে যে আপনি কিছু নিয়ে আসছেন। প্রয়োজনে শপিং ব্যাগে নিয়ে যান, মানুষ যেন বোঝে যে আপনি তার জন্য গোস্ত না, হয়তো কিছু একটা নিয়ে যাচ্ছেন। আর বাজারের ব্যাগ একের মুখ বাইন্ধে মানুষের সামনে দিয়ে নিয়ে যাইতেছেন, এটা ওই ব্যাগটাই হয়তো তার প্রেস্টিজের সমস্যা হতে পারে। হয় কি হয় না? আবার অনেকে আছে বলে রাখে, ভাই আমার বাড়িতে আসিও, বলে এইভাবেও না, আপনি তার বাড়িতে অন্য কোনো ভাবে তাকে পৌঁছায় দেন, তার সম্মানটাকে আপনি টিকে রাখেন, তার ঘরের দরজায় আপনি পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করেন। এটাই হবে কোরবানির আরেকটা মাহাত্ম্য এবং মর্যাদা। এটাই শিক্ষা দিবে কোরবানি আপনাকে। কথাটা কি বুঝাতে পারছি? এরপরে রব্বুল আলামিন তৃতীয় নম্বরে কার কথা বললেন? ওয়াল মু'তার। ওয়াল মু'তার কারা? এবং তাকেও যে নিজ অভাব প্রকাশ করে, অর্থাৎ আপনি এমন কিছু শ্রেণীর মানুষ দেখবেন আগেই বলে রাখছে, ভাই কোরবানি দিলে গোশত আমাকে দিয়েন, আছে না নাই? কথা বলেন। আপনার কাছে চাইছে, আরো বিভিন্ন মানুষের কাছে চেয়ে বেড়াইছে। আল্লাহ বলেন এই মানুষগুলোকে আল্লাহ তৃতীয় শ্রেণীতে রাখলেন, যারা প্রকাশ করে অভাব মানুষকে বুঝায়, সায়েল। এই সমস্ত মানুষদেরকে তোমরা দাও, তাহলে নিজেরা খাও, আত্মীয় স্বজনদের মধ্যে যারা কোরবানি দিতে পারে নাই তাদেরকে দাও, হাদিয়া হিসেবে যারা দিয়েছে তাদেরকেও দাও। এটা সর্ব অবস্থায় এটাকে ব্যবহার করা যায়। কথাটা কি বুঝাতে পারছি? আপনি আত্মীয় স্বজনকে দিলেন, সেই আত্মীয় স্বজন আপনার বাড়িতে দিল, এই যে ভ্রাতৃত্ববোধ, সম্পর্ক টিকে থাকলো কোরবানির মাংস আদান প্রদানের মাধ্যমে। এটা হাদিয়া হিসেবে দেওয়া যায়। কি হিসেবে দেওয়া যায়? উনি আনাম গরু দিয়েছে, তাতে কি? আপনি 5 জনে মিলে দিয়েছেন, তাতে কি? আপনার এই 5 জনের দিয়ে আপনি যে ভাগ দিয়েছেন, এখান থেকে আপনি আপনার ওই আত্মীয়র বাড়িতে একটু পৌঁছায় দেন, সেও আপনার বাড়িতে পৌঁছায় দিবে। এইভাবেই আদান প্রদান হবে। কথা ঠিক না? এখন কথা হলো, এই কুরবানির গোশত জমা করে রাখা যাবে কিনা? আছে না? কথা বলেন। অনেকে ধারণা
বা এটা হাদিসেও আসছে, কারণ হাদিস থেকে জানা যে 3 দিনের বেশি গোশত খাওয়া যায় না। আসলে এটা একটা সময়ের জন্য ছিল, ভালো করে বোঝেন। মুসলিম শরীফ হাদিস নাম্বার 4997, কত? 4997 এখানে আসছে এটা একটা সময়ের জন্য ছিল। কিছু বেদুন সাহাবী গরিব, তারা কুরবানির আগে মদিনায় চলে আসছিলেন। রসুল তাদের সমাগম দেখে ওই সময় মদিনার নিকট মদিনাবাসীদেরকে রসুল বললেন, এবারের মাংস, এবারের গোশত তোমরা 3 দিনের বেশি রাখিও না। কেন? ওই গ্রাম্য সাহাবায়ে কেরাম যে শহরের মধ্যে আসছে তাদেরকেও যেন কি সাহাবীরা দিয়ে দেয়। যদি রাখতে না পারে তাহলে কি করবে? অবশ্যই দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে যেন তারা কি করে? দিয়ে দেয়। তাহলে এটা একটা সময়ের জন্য ছিল। কথাটা বুঝাতে পারছি? অভাব অনটন ছিল সেই সময়ের জন্য। পরের বছর রসুলকে আবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, গত বছরের মতো কি আমরা এবছরও রাখতে পারবো না? রসুল এই মুসলিম শরীফের 4997 নম্বর হাদিসটি আপনি পড়ে দেখবেন। রসুল বলছেন, এবার তোমরা রাখো, খাও, যতদিন ইচ্ছা জমা করে রাখো। কথাটা কি বুঝাতে পারছি? তাহলে প্রথমে দেওয়ার কথা আছে না নাই? কথা বলেন। কয় শ্রেণীর মানুষকে দিবে? অর্থাৎ নিজে খাবে, আত্মীয় স্বজন এবং ধৈর্যশীল অভাবগ্রস্ত যারা হঠাৎ অভাবী হয়েছে অসুস্থতার কারণে বিভিন্ন। তৃতীয় নম্বরে প্রকৃতপক্ষে যারা সায়েল, মানুষের কাছে চেয়ে বেড়ায়, মানুষের কাছে চেয়ে খায়, অভাবী, গরিব, ফকির, মিসকিন, এদেরকে দেওয়া। মনে থাকবে? এরপরে কয়দিন জমা করে রাখতে পারবে? নিজের যতটুকু মানুষকে দেওয়ার পরে যতটুকু থাকে, এটা সে যদি সারা বছর রেখে খায়, যাতে কারো কোনো সমস্যা নেই। আমি এই বছরেরটা যদি ও বছর খাই, আমার যতটুকু আছে অতটুকু যদি আমি খাই, এটাতে কোনো সমস্যা? রসুল নিজে বলেছেন এটাতে কোনো সমস্যা নেই। তাহলে খাওয়া যাবে। আমার ভাইরা, এই কুরবানির গোশত বিধর্মীদেরকে দেওয়া যাবে কিনা একজন ভাই প্রশ্ন করেছেন। 1 নম্বরে প্রথম বলবো দেওয়া যাবে, দেওয়া যাবে। বেদর্মীদেরকে কুরবানির গোশত দেওয়া, কথা বলেন, দেওয়া যাবে। কিন্তু কথা আছে, কথা হলো কুরবানির গোশত এটা সাধারণ গোশত না। কুরবানির গোশত সাধারণ গোশত না। এই গোশতের মাধ্যমে আপনার একটা ইবাদত পূর্ণ হয়েছে। কিসের মাধ্যমে? এই গোশতের মাধ্যমে আপনার একটা কি হয়েছে? ইবাদত পূর্ণ হয়েছে। এই জন্য কুরবানির মর্যাদাকে রক্ষা করতে যায়া কাফের মুশরিকদেরকে কুরবানির মাংস না দেওয়াটাও ভালো। কথাটা কি বুঝাইতে পারছি? একটা হলো সাধারণ জায়েজ, দেওয়া যেতে পারে। আর যদি আপনি মর্যাদার দিকে খেয়াল করেন তাহলে না দেওয়াটাই উত্তম। মনে থাকবে?